বেদনায় একেবারে দিন হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা এটা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব। বন্ধুগণ, এই কথাগুলো বলছি এই জন্য যে আজকে কথা বলার প্রয়োজন মিশে গেছে। অন্ধ হারিয়েছে, চোখ হারিয়েছে, অন্ধ হয়ে গেছে। এই যে ত্যাগ, এই যে প্রায় 2000-এর উপরে আমরা মানুষ হারালাম, ছেলে হারালাম, তরুণকে হারালাম। এই যে আমরা প্রায় 30,000-এর বেশি অধিক আমাদের নেতা কর্মীরা অন্ধ হলো, পঙ্গু হলো। তারা একটাই তো লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসিস্ট শাসনকে বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তাই না? একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে দিন হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সভাপতি 50 লক্ষ টাকা আদায় করেছে। এই যে পরিণতি থেকে আমরা চেয়েছিলাম, এই বাংলাদেশের মানুষকে কেউ চেয়েছিল, এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে একমাত্র হয়নি। তারা আমাদের ভবিষ্যৎ কি? সহকর্মী যোদ্ধা, এই কথাগুলো এই জন্য বলছি, গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। তরুণ যুবক যারা বলতে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে, সেই হাসিনার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে, তাদেরকে চাকরি দেশ করে তুলতে হবে, তাদেরকে চাকরি দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে। ন্যায্যতার ভিত্তিতে, মানবতার যুক্ত হয় আমাদের যখন আমরা দেখি যে 1 বছর সময়ের মধ্যেও আমরা এটা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব। আমাদের নেতা তারেক রহমান সাহেব শুধুরে দিন রাত 24 ঘন্টা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে আন্দোলনে নামিয়ে এখন তিনি চিন্তা করছেন, কাজ করছেন যে বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে। 6 বছর আগে থেকে যে কারাগারে ছিলেন, সেই পরিত্যক্ত কারাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয়, প্যাসেজের একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল। এই কথাগুলো এখন কেউ বলে না। ওই আমাদের সাংবাদিক ভাইরা তো বেগম খালেদা জিয়ার এই বিষয়গুলো নিয়ে তারা প্রোগ্রাম করছেন না। আমরা অনুরোধ করবো, দয়া করে এই মহিষী মহিলা, যিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সর্বোচ্চ ত্যাগ করেছেন, তাকে নিয়ে আপনারা কথা বলুন। বন্ধুগণ, আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে এই জন্য আজকে বলছি, এখানে যারা আছে সব আমাদের সামনের সারির যোদ্ধা, তারা আমাদের ভবিষ্যৎ, তারা আমাদের ভবিষ্যৎকে নেতৃত্ব দেবে। বন্ধুগণ, আরেকটা কথা বলি, একটা কথা আছে ইংরেজিতে, পারসেপশন, পাবলিক পারসেপশন, জনমত, জনগণের ধারণা, এটাই কিন্তু রাজনীতির মূল নিয়ামক। জনগণ কি ভাবছে? ওই যে আমার ভাই ওখানে ভ্যানে মল বিক্রি করছেন, অথবা আমার ভাই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন, রিক্সা চালাচ্ছেন, অথবা আমার ভাই যিনি সবজি বিক্রি করছেন, তিনি কি ভাবছেন? আপনারা কি কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন এখন যে ভাই যুদ্ধ তো হয়ে গেল, একটা আমরা হাতি রেখে দাঁড়ালাম, এটা রাজনীতি করছি, ছবি আঁকবো, ছবি লিখবো, বই ছাপাবো, আপনার মতটা কি? বাংলাদেশের পরিবর্তনটা কি হলো? জিজ্ঞেস করেন তাকে। যদি সত্যিকার অর্থেই এই দেশের পরিবর্তন করতে চান, তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায়, আমার গ্রামের কৃষক কি চায়, তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে, আমার ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে। বন্ধুগণ, এই কথাগুলো বলছি এই জন্য যে আজকে কথা বলার প্রয়োজন মিশে গেছে। এই কথাগুলো বলা খুব দরকার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।